মসজিদের স্বল্প আয়ের মুয়াজ্জিন মোহাম্মদ মতলব আলীর মেজ ছেলে সোহেল রানা। তার স্বপ্ন ছিল একমাত্র ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবে। পড়াশোনার খরচ জোগাড় করতে হিমশিম খাওয়া বাবা মসজিদের মুয়াজ্জিনের কাজ করে যা আয় করেন তাতে সংসারের খরচ মেটে না। সেজন্য তাদের স্বপ্ন পূরণ করতে সোহেল রানা ঢাকার গার্মেন্টস কারখানায় চাকরি শুরু করে। তার মধ্যে দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় সোহেল রানা। এতে তার স্বপ্নই থেকে যায়। ছোট বোনের পড়াশোনা হয়ে পড়ে অনিশ্চিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাটোর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইল বালালপাড়া গ্রামের মুয়াজ্জিম মোহাম্মদ মতলব আলীর ছেলে সোহেল রানা। টানাপোড়েনের সংসারে একমাত্র ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে ঢাকার বাইপাইলে একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল দেখতে গিয়ে ঘাতকের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা যান তিনি। আন্দোলন চলাকালীন ৪ তলায় ছিল আমার ভাই, কিন্তু ওই আন্দোলন দেখার জন্য জানলার কাছে হয়তো দাঁড়া ছিল। সেই সময় ওই আন্দোলনের গুলি এসে আমার ভাইয়ের পেটে লাগে। এই পার্দে ওই পার্দে বের হওয়া যাওয়ার পরে ভাই অসুস্থ হয়ে পড়ার পরে আমার ভাইয়ের বন্ধুরা যারা আছিল ওরা মেডিকেলে নেয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই এনাম মেডিকেলে মারা যায়। সন্তানের এমন নির্মম মৃত্যুর খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা রেহানা বেগম। আমার কিছু কয়নি, আমার লাশ বাড়িতে আমার জানায়নি। হচ্ছে মা গ্যাঞ্জাম হচ্ছে, আমি রুমের মধ্যে আছি, তুই কোথা হইস না মা, আমি বিকেল আসুক গ্যাঞ্জাম ছেড়ে গেলে আমি কোথা পাবনি মা, কেমন তুই ভাত খাসু মা, খাসি বা কি আছে বা, করছে গ্যাঞ্জাম হয়েছে তুই সব পরে কোথা কমনি। আর ছাইল আমার কোথা কয়নি বা, আর ছাইল আমার কোথা কয়নি। দুই ছেলের মধ্যে সোহেল রানা ছিল ছোট ছেলে। সংসারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। নামাজ পর ৯টার সময় মোবাইল আসলে সোহেল রানা আর বেঁচে নেই। আল্লাহর মাল আল্লাহ দিছিল নিয়ে গেছে, সে জান্নাতবাসী হোক, শহীদ মর্যাদা পায়, এটাই আশা। আর মনে করেন যে রাষ্ট্রের কাছে দাবি এটাই যে সুষ্ঠু বিচার যেন সরকার করে। সোহেল রানার হত্যার বিচার চায় গ্রামবাসী। এই গ্রামের সব লোক মানুষই খুব শোকাহত, মানে যে এত সুন্দর ছেলের ব্যবহার ছিল, আসলে পারে সে সবার সাথে মিশুক, কথাবার্তা ভালো বলতো, এই জন্য গ্রামের মানুষ খুব শোকাহত। এই খুনের সাথে যারা জড়িত তাদের যেন একটা বিচার করে, এই শহীদ পরিবারের যেন সুষ্ঠু একটা বিচারের একটা ফয়সালা হয়। চিপ্তি তেওয়ারি, বাংলাদেশ টেলিভিশন।